হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বি একাডেমি। তোমাদের সজীব ভাই তোমাদের সামনে আবার চলে আসছে ইংলিশের আরেকটা টপিক নিয়ে। সো এই টপিকটা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে। সো কানেক্টরস, এই টপিকটা হচ্ছে কানেক্টরস। সো কানেক্টরসের আমরা এ টু জেড শিখবো। যেই এবং কিছু টেকনিক তোমাদেরকে দিব। এই টেকনিক ফলো করলে বা এই প্রসেসটা ফলো করলে তুমি এই কানেক্টরসে পাঁচে পাঁচে পাঁচ পেয়ে যাবা, পাঁচে পাঁচ পেয়ে যাবা। এই প্রসেসটা ফলো করলে কিভাবে তুমি, ঠিক আছে, পাঁচে পাঁচ পাবা। বিস্তারিত সব কিছুই থাকবে আজকের এই ক্লাসটাতে। সো তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। ওকে। সো সেন্টেন্স কানেক্টরস ভালো করার জন্য যে বিষয়গুলো সবচেয়ে জানা জরুরি তা হচ্ছে কানেক্টরসগুলোর অর্থ তোমার আগে থেকে জানতে হবে। মানে অর্থটা দেখো, এই যে কানেক্টরস যেটা আছে সেটার অর্থটা তোমাকে জানতে হবে। তুমি যদি অর্থটা না জানো তাহলে কিন্তু হবে না। অর্থ তুমি আগে থেকে মুখস্থ করে রাখবা। এরপরে যে ব্যাপারটা হচ্ছে প্যাসেজের বাংলা অর্থ বুঝতে হবে। কারণটা কি, আমরা বাংলা ভাষাভাষী। সো ইংলিশটা কিন্তু আমাদের ভাষা না। সো আমরা যে কাজটা করি কি, ইংলিশটাকে একটু বাংলায় বোঝার চেষ্টা করি, বাংলায় কনভার্ট করি, দেন আমরা বুঝতে চেষ্টা করি, ঠিক না? সো এই জন্য যে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রসেসটা একটু ডিফিকাল্ট, এই জন্য আমাদেরকে বাংলাটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক না? সো প্যাসেজের বাংলাটা তোমাকে বুঝতে হবে। এরপরে দেখো, শূন্যস্থানে একের অধিক উত্তর হতে পারে এমনটা নয়। কানেক্টরসের ক্ষেত্রে মজার একটা ব্যাপারটা হচ্ছে যে একই জায়গায় একাধিক কানেক্টরস বসতে পারে। সো ঘাবড়ানোর কিছু নাই। এখন দেখা গেছে যে তুমি লিখছো মোর ওভার, আরেকজন লিখছে ফার্দার মোর, দুটাই কারেক্ট। কারণটা কি, অধিকান্ত বুঝাইতে ফার্দার মোর বা মোর ইভার দুইটাই ইউজ করা যায়। সো এটা নিয়ে আসলে ডাউটের কিছু নাই, একাধিক উত্তর হতে পারে। এরপরে দেখো, বেশি বেশি প্র্যাকটিস করা। বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু সেন্টেন্স কানেক্টর তুমি ভালো করতে পারো। কারণটা কি, যে বারবার যদি প্র্যাকটিস না করো, তুমি বারবার প্র্যাকটিস করলে তুমি সহজে বুঝতে পারবা যে এই জায়গার মধ্যে এই কানেক্টরটা হবে, এই কানেক্টরটা হবে না। সো এই জন্য বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো আমাদের এই যে এখানে আলোচনা, আচ্ছা এখানে দেখো তারপর যে ব্যাপারটা বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 12টা রুলস, যে 12টা রুলস তোমাদের লাগবেই। এই 12টা রুলস থেকে বারবার ঘুরে ফিরে পরীক্ষা আসে। আমাদের যে ব্যাপারটা হচ্ছে, আমাদের একটা রুল আছে, সেটা হচ্ছে 80-20। মানে আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে ভালো করার জন্য দেখা যায় যে কানেক্টরস তো কানেক্টরস তো আমাদের কম না, অনেকগুলা কানেক্টরস আছে। কিন্তু আমাদের যে ব্যাপারটা হচ্ছে, আমি যদি 12টা রুলস কভার করতে পারি তাহলে আমাদের দেখা যাবে কি, আমাদের মোটামুটি আমরা 80 থেকে 90% আমরা কিন্তু কমন পেয়ে যাব বলা যায়। 100%ও পেতে পারি, কারণটা কি, ঘুরে ফিরে এগুলাই আসে। সো আমি যেটা বলছিলাম 80-20 ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের দেখা গেছে যে একটা জিনিসের এই 20% থেকে, একটা বইয়ের 20% থেকে 80% কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায়। এটা হলো মেইন ব্যাপার, বুঝতে পারছো? সো আমি যদি এই 12টা রুলস কভার করি, সো দেখা যাবে 80% আমি অবশ্যই শিওর কমন পাবো। ব্যাপারটা এরকম। আচ্ছা, সো আমরা এত কথা না বাড়াই, আমাদের ব্যাপার যেটা হচ্ছে কানেক্টরসের অর্থটা আমাকে জানতে হবে, এরপরে প্যাসেজের বাংলা অর্থটা আমাকে বুঝতে হবে, এরপর শূন্য স্তরে একের অধিক উত্তর হতে পারে, এটা না আমাদের বাড়াবাড়ি কিছুই নাই। এরপর যেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস আমাকে করতে হবে, তাহলে আমি কানেক্টরস ভালো করতে পারবো এবং 5-এ 5 পাওয়া আমার জন্য ব্যাপার হবে না। এরপরে দেখো আমরা চলে আসি আমাদের মেইন রুলটাতে চলে আসি। এগুলো এক নজরে আমি তোমাদেরকে কিছু জিনিস বলতেছে। সো কিছু জিনিস বলে ফেলছি আর কি এক নজরে। সো আমরা আসলে যে কাজটা করি, এক্সাম্পল সহকারে করি, এটা জাস্ট এক নজরে দেখার জন্য স্লাইড আকারে দেওয়া আছে। সো আমরা একদম ডিরেক্ট ইয়েটাতে চলে যাই। এই যে দেখো, এইটা বিস্তারিত আলোচনা এখানে আছে। এখানে আমাদের হচ্ছে রুল, এরপর আমাদের বোর্ড কোশ্চেন। আমরা এই ফর্মেটে পুরো ক্লাসটা শেষ করব। খেয়াল করে দেখো, মূল বিষয় বা ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে, মানে কি, অ্যাডিশনাল ইনফরমেশন বা বাড়তি কিছু তথ্য দিতে, তখন আমরা যে কাজটা করি, তখন আমরা মোর অফার, ফার্দার মোর, অলসো, ইন অ্যাডিশন, বিসাইডস, অ্যাডিশনালি সব কিছুই আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। বুঝতে পারছো? তুমি চাইলে ইউজ করতে পারো। একবার বাড়তি তথ্যের কথা বলছে, তুমি এক জায়গায় মোর অফার দিয়েছো, এখন এরপর আরও বাড়তি তথ্যের কথা বলছে, সেই জায়গায় ফার্দার মোর দাও। আরও একটা জিনিস চলে আসছে, সেই জায়গায় তুমি অলসো ইউজ করো, ইন অ্যাডিশন ইউজ করো, তারপরে অ্যাডিশনালি ইউজ করতে পারো, বিসাইডস ইউজ করতে পারো, যে কোনো একটা করলেই চলবে। বুঝতে পারছো? যে কোনো একটা করলেই চলবে। কিন্তু পরপর যখন আসে, তুমি তখন একটু যে কাজটা করবা কি, সুন্দরের জন্য এক জায়গায় মোর ওভার ইউজ করলে আর এক জায়গায় তুমি ফার্দার মোর ইউজ করো, বা ইন অ্যাডিশন ইউজ করো, বা অ্যাডিশনালি ইউজ করো। আর সবচেয়ে সহজ যে ব্যাপারটা হচ্ছে, বাড়তি তথ্য মানে কি, অ্যাডিশন। বাড়তি তথ্য মানে কি, দেখো, অতিরিক্ত কিছু যোগ করা। এই যে যোগ, এই যোগের ইংলিশটা কি বলো? অ্যাডিশন। কি বললাম? এই অ্যাডিশনটা তুমি যে কাজটা করো, অ্যাডিশনের সাথে তুমি লাগাই দাও অ্যাডিশনালি। বা এই যে এইটা মানে কি, আবার বলতেছি অ্যাডিশন। এই যে তুমি অ্যাডিশন দেখতেছো, তুমি বলতে পারো কি, জাস্ট সিম্পলি এর আগে একটা ইন বসায় দাও।
এখানে কিন্তু সব কিছু কিন্তু এখানেই আছে, ভিতরেটা তুমি খেয়াল করে দেখো, সব কিছু কিন্তু ভিতরে এখানে আছে। জাস্ট আমি বলছি কোনো কিছু অতিরিক্ত তথ্য যোগ হলে কি হবে, অ্যাডিশন হবে। অ্যাডিশন তো ডিরেক্ট লেখা যায় না, অ্যাডিশনালি বা ইন অ্যাডিশন। দেখো দুটো এমনি মুখস্থ হয়ে গেল। আবার যেটা বলছে মোর ওভার, মোর ওভার মানে কি আরও, আরও বাড়তি মানে কি আরও জিনিস, আরও জিনিস মানে কি মোর, এই যে মোরের সাথে মোর ওভার লাগায় তো ফার্দার মোর, সবগুলো দেখো ইজি জিনিস, তবে চাইলেই ইয়ে করা যায়। দেখো এগুলো বাংলা অর্থ আমরা বলে দিচ্ছি তোমাদেরকে। মোর ওভার মান মোর ওভার, ফার্দার মোর, অলসো। মোর ওভার ফার্দার মোর মানে কি আরও, অলসো মানে আরও, ইন অ্যাডিশন মানে আরও, সবগুলো আসলে আরও বা এছাড়া বা তাছাড়া এইগুলো সেন্সই প্রকাশ করে। খুব ডিফারেন্স, খুব বেশি ডিফারেন্স কিন্তু এখানে নাই। এখন আমরা বোর্ড কোশ্চেন সলভিংয়ে চলে যাই। আমাদের কি বলতেছে, ফোর্থলি এ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, ড্যাশ হিজ ভয়েস শুড বি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক। এখন যে ব্যাপারটা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো ভাইয়া, সেটা হচ্ছে যে গুড ডেলিভারি পাওয়ার, এটা একটা গুড ডেলিভারি পাওয়ার, যে একটা বক্তৃতার একটা গুণ, যে আসলে আমাকে ভালো ডেলিভার করতে হবে, ডেলিভার না করলে কিন্তু হবে না। এখন ডেলিভার করার জন্য আরও কিছু ব্যাপার আছে, যে আমার ভয়েসটা কী হইতে হবে, অ্যাট্রাকটিভ হইতে হবে। ভয়েসটা কী হইতে পারে, ভয়েসটা অবশ্যই ক্লিয়ার হইতে হবে, আর্টিস্টিক হইতে হবে। যদি ক্লিয়ার না হয়, স্পষ্ট না হয়, তাহলে কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারবে না। তাহলে যে ব্যাপারটা হচ্ছে আমার ডেলিভারি পাওয়ারটা, এটা একটা ব্যাপার, আমি কন্টেন্ট আমি ডেলিভারি দিচ্ছি। এখন এডিশনালি কী হইতে হবে, আমার ভয়েসটা ক্লিয়ার হইতে হবে, আর্টিস্টিক হইতে হবে। তাহলে বাড়তি একটা ইনফরমেশন আছে, যেহেতু বাড়তি ইনফরমেশনের কথা বলছে, তাহলে ডেফিনেটলি এই জায়গায় তুমি চাইলে মোর ওভার, ফার্দার মোর, বিসাইডস, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, অলসো যে কোনো একটা বসিয়ে দাও, কোনো সমস্যা নাই, হয়ে যাবে কিন্তু। এরপরে দেখো এই যে অ্যাজ এ রেজাল্ট উই কান্ট ফিনিশ, এখানে আরেকটা, এটা আসছিল ঢাকা বোর্ড 2024 সালে। এরপর আরেকটা দেখো, অ্যাজ এ রেজাল্ট উই ক্যান নট ফিনিশ আওয়ার ওয়ার্ক ইন টাইম। ফলশ্রুতিতে আমরা যে কাজটা করতে পারি না, আমরা সময় মতো কাজটা শেষ করতে পারি না। এখন যেটা হচ্ছে লেট রাইজিং ফ্রম বেড টেলস আপন আওয়ার হেলথ, মানে কি দেরিতে ঘুম থেকে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমরা কি করতে, দেরিতে উঠি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে ব্যাপারটা এখানে বলছে, অ্যাজ এ রেজাল্ট উই কান্ট ফিনিশ আওয়ার ওয়ার্ক ইন টাইম। দেখো এটা একটা অসুবিধা, যে আমরা আসলে আমরা কি করতে পারি না, সময় মতো একটা কাজ শেষ করতে পারি না। এর একটা অসুবিধা, সময় মতো কাজ শেষ করতে না পারাটা একটা অসুবিধা, ঠিক না? আবার যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এটার উপর এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখো এইটা একটা ডিমেরিটস, এটা একটা অসুবিধা আমাদের, এটা আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সময় মতো কাজ শেষ করতে পারি না, এটা একটা অসুবিধা, এটা একটা অসুবিধা। আবার টেলস আপন আওয়ার হেলথ, এটা আরেকটা অসুবিধা। দেখো একটা অসুবিধা তো আছে, আরেকটা অসুবিধা যোগ হয়ে গেল, আর যোগ হয়ে গেলে কি হবে ভাইয়া, এই জায়গায় মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি বা অলসো যে কোনো একটা বসিয়ে দাও, হয়ে যাবে। এরপরে দেখো আমাদের আরেকটা জিনিস আসছে, সো দ্য টিচার্স অ্যাডভাইস দ্যার স্টুডেন্টস নট টু ওয়েস্ট টাইম, dash they warn the students against their addiction to social networking sites and gaming. আচ্ছা দেখো এখানে কি বলছে, তাই শিক্ষকদের সময় নষ্ট না করার জন্য পরামর্শ দেন, এবং সময় নষ্ট না করার জন্য পরামর্শ দেন। তারপরে যে ব্যাপারটা হয় কি, যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গেমিংয়ের প্রতি আসক্তির বিরুদ্ধেও শিক্ষার্থীদের সতর্ক করেন। আচ্ছা সো এখানে যে ব্যাপারটা দেখো, এখানে শুধু হচ্ছে অ্যাডভাইস, এখানে অ্যাডভাইসটা দিছে কিসের উপর, যে সময়টা নষ্ট না করার উপর। আরও অ্যাডভাইস দিছে কিসের উপর, যে এই অ্যাডিকশন, সোশ্যাল নেটওয়ার্কিং, যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আর গেমিংয়ের প্রতি যে অ্যাডিকশন, এটা থেকে দূরে থাকা। এখন টিচাররা যে ব্যাপারটা বলতেছে সময় নষ্ট না করা, এইটা একটা অ্যাডভাইস। আরেকটা অ্যাডভাইস কীরকম, আরেকটা অ্যাডভাইস হচ্ছে কি সোশ্যাল নেটওয়ার্কিং এবং গেমিং থেকে দূরে থাকা। অ্যাডভাইস নাম্বার, এটা হচ্ছে অ্যাডভাইস নাম্বার 1, এটা অ্যাডভাইস নাম্বার 2। তাহলে দেখো একটার সাথে আরেকটা যোগ হয়ে গেছে না, অ্যাডভাইস কিন্তু এখানে একটা না, একের বেশি চলে আসছে, তাহলে অ্যাডিশন হয়েছে, আরেকটা অ্যাডভাইস যুক্ত হয়েছে। একটা অ্যাডভাইস ছিল, তার সাথে আরেকটা অ্যাডভাইস যুক্ত হয়ে গেছে, তাহলে আমরা এখানে বলতে পারি এই জায়গাটার মধ্যে আমাদের কি বসবে, এখানে আমাদের আরেকটা কানেক্টরস বসবে, যেটা হইতে পারে বিসাইডস হইতে পারে, মোর ওভার হইতে পারে, ফার্দার মোর হইতে পারে, ইন অ্যাডিশন হইতে পারে, অ্যাডিশনালি হইতে পারে, যে অলসো হইতে পারে, যে কোনো একটা বসায় দাও, হয়ে যাবে। এটা আমাদের দেখো ময়মনসিংহ বোর্ড 2023 সালে কিন্তু পরীক্ষা চলে আসছিল। এরপরে দেখো রুল নাম্বার 2 কি বলছে, আগের কোনো বিষয় বা ঘটনার সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরও গুরুত্বপূর্ণ কিছু বুঝালে হাউ ইভার বসে। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে বিপরীত একটা জিনিস, পুরোপুরি বিপরীত একটা জিনিস বা খুবই আরও গুরুত্বপূর্ণ জিনিস। ধরো আমি বললাম যে আমি এখানে বললাম বিপরীত একটা জিনিস, বিপরীত জিনিস মানে কি তোমরা যাই বুঝো, যে আসলে এই ভালো, এর একটা ভালো দিক আছে, কিন্তু দেখা গেছে যে এটা আবার আরেকটা খারাপটা দিক, হ্যাঁ একটা ভালো দিক একটা খারাপ দিক, এরকম ব্যাপার থাকে না। তো এটা বিপরীত একটা জিনিস। মনে করো সত্য কথা বলা, এটা একটা ভালো জিনিস, আমি আবার মিথ্যা কথা বলা, এটা আবার বিপরীত জিনিস। এটা এই জিনিসটা তোমরা বুঝার বিপরীত একটা ব্যাপার। আরেকটা যে ব্যাপার হইতে পারে কি অধিক গুরুত্বপূর্ণ একটা জিনিস বা আশ্চর্য একটা জিনিস,
আশ্চর্যপূর্ণ একটা জিনিস। মনে করো যে এখন আমি বললাম যে সে এই কাজটা করে, সে ওই কাজটা করে, তার এই কাজটা খারাপ, এই কাজ ওই কাজটা খারাপ। মনে করে একটা কাজ করতে, সেই কাজটা খারাপ, আরও একটা কাজ করে, সেই কাজটা আরও খারাপ, কিন্তু এর থেকে একটা বড় একটা খারাপ কাজ আছে তোমার সামনে চলে আসলো, তখন তুমি হাউএভার ইউজ করবা। বুঝতে পারছো? ধরো সে পকেট ছেঁচড়া চোর আছে না, সে দেখা গেছে পকেট চুরি করে, ঠিক আছে, মানি ব্যাগ চুরি করে, এটা ভালো কথা, কিন্তু একজন আবার আসছে সে আবার মার্ডার করে। তাহলে এই যে একটা আশ্চর্যের একটা ব্যাপার, খুব আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস চলে আসছে, সে তখন সেক্ষেত্রে আমরা হাউএভার ইউজ করবো। এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার কিছু না। সো দেখো হাউএভার মানে কি যাই হোক কথাটা বুঝে। আচ্ছা, এখন আমরা একটু দেখি। সো আর্লি রাইজিং টেক্স আস টু ক্লোজ কন্ট্যাক্ট উইথ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেচার। সো আর্লি রাইজিং টেক্স আস টু ক্লোজ কন্ট্যাক্ট উইথ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেচার। If we don't get up early in the morning, we will suffer a lot. আচ্ছা, এখানে যে ব্যাপারটা বলতেছে যে ভাই তাই ভোরে ওঠা আমাদের প্রকৃতির বিস্ময়কর জগতের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের দিকে নিয়ে যায়। আমরা যদি সকালে ঘুম থেকে না উঠে আমাদের অনেক কষ্ট ভোগ করতে হবে। এখন যে ব্যাপারটা হচ্ছে, দেখো, যখন আমাদের সকালবেলা আর্লি রাইজিংটা কী করে, আর্লি রাইজিংটা করে কি, যে আমাদের হচ্ছে এই নেচারের সাথে আমাদের একটা কী করে, কন্ট্যাক্ট তৈরি করে। কন্ট্যাক্ট মানে কি, কন্ট্যাক্ট আমাদের সংস্পর্শে নিয়ে যায়, ঠিক আছে। কিন্তু যদি আমরা না উঠি তখন আমাদের কী হবে, ইফ উই ডোন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং উইল সাফার এ লট। কিন্তু যদি এই কাজটা আমরা না করি, সকালে আর্লি রাইজিংটা না হয়, সে পুরো বিপরীত কাজটা আমরা করি, তখন আমাদেরকে যেটা হয় কি, আমাদেরকে এটা সাফার করতে হয়, অনেক ডিমেরিটস আমাদের যুক্ত হয়। তাহলে দেখো এইখানে একটা হচ্ছে কি, আর্লি রাইজিংটা কী করতেছে, আমাদেরকে ক্লোজ কন্ট্যাক্টে নিয়ে যাচ্ছে আমাদের নেচারের সাথে। কিন্তু বিপরীত ক্রমে যেটা হচ্ছে, যদি আমরা আর্লি রাইজিং না করি সেক্ষেত্রে আমাদের সাফার করতে হয়, ঠিক না? তাহলে এই সব জিনিসের ক্ষেত্রে দেখো বিপরীত একটা জিনিস বোঝাচ্ছে, ঠিক না? একটা হচ্ছে কন্ট্যাক্টের ব্যাপার বললো, আর না হলে কন্ট্যাক্ট না হলে আমরা যদি না করি এই কাজটা, তখন আমাদের একটা বিপরীত একটা জিনিস, সেটা হচ্ছে কি, যে আমাদের অনেক অনেক সাফারিং পোহাতে হবে, ঠিক না? ব্যাপারটা বলে দিচ্ছে বিপরীত একটা জিনিস। সো এই ক্ষেত্রে কি বসবে, এই ক্ষেত্রে তোমরা জানো যে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিপরীত জিনিস বুঝালে আমরা যাই হোক হাউএভার আমরা ইউজ করতে পারি, ঠিক না? সো একটা মজার ব্যাপার হচ্ছে, বাটের ফর্মাল ফর্ম হচ্ছে কিন্তু হাউএভার। বুঝতে পারছো? বাটের ফর্মাল ফর্ম হচ্ছে হাউএভার। দেখো এখানে কিন্তু যে মিনিংটাও দেয়, তোমরা জানো হয়তো বা একটু জেনে রাখো, সেটা হচ্ছে বাট। এই বাটের ফর্মাল জিনিসটা হচ্ছে হাউএভার। এই বাটের ফর্মাল জিনিস হচ্ছে হাউএভার। এই বাটের ফর্মাল, এই হাউএভারটা হচ্ছে মোর ফর্মাল। দেখা যাচ্ছে আর্লি রাইজিং আমাদেরকে কি করতেছে, নেচারের সাথে একটা নেচারের সংস্পর্শে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ঘুম থেকে না উঠি তখন আমাদের কি হবে, তাহলে আমাদেরকে প্রচুর সমস্যা পোহাতে হবে। এই যে কিন্তু মিনিং আসতেছে, কিন্তুরও কিন্তু বললাম কি, এই কিন্তুরও কিন্তু মানে ফর্মাল ফর্ম হচ্ছে হাউএভার। এই হলো ব্যাপারটা। আচ্ছা দেখো, মোর ওভার হি সামটাইমস অ্যাডভাইস দ্য অ্যান্ড নট টু ওয়ার্ক সো হার্ড, ড্যাশ দ্য অ্যান্ড পেড নো হেড টু দ্য গ্রাস ওভার। এখানে কি বলছে, যে তাছাড়া সে মাঝে মাঝে পিঁপড়াকে এত পরিশ্রম না করার পরামর্শ দিত, পিঁপড়া ফড়িংয়ের সাথে কর্ণপাত করতো না। দেখো এখানে বলতেছে কীরকম, যে হি সামটাইমস অ্যাডভাইস দ্য অ্যান্ট, মানে এখানে গ্রাস ওভারের কথা বলছে। গ্রাস ওভার কী করতো, পিঁপড়াকে বলতো তুমি কাজ করো না, কিন্তু পিঁপড়া কী করতো, কিন্তু পিঁপড়া যে কাজটা করতো কি, সে কর্ণপাত করতো না। গ্রাস ওভারের কথাগুলো কর্ণপাত করতো না। এই যে কিন্তুর ব্যাপারটা আসতেছে, কিন্তু যাই হোক, এইরকম বাংলা মিনিং দিলে কিন্তু আমরা হাউএভার ইউজ করি, এই জন্য এখানে হাউএভার হচ্ছে। এরপরে দেখো আমাদের এখানে 1971 সালে ইটস বিকাম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্টার্টেড ইটস জার্নি অ্যাজ এ ফ্রি নেশন, ড্যাশ দ্য জার্নি ওয়াজ নট স্মুথ। এখন 1971 সালে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন হই এবং একটা ফ্রি নেশন, একটা স্বাধীন জাতি কিন্তু স্টার্ট করে, ঠিক আছে, যাত্রা শুরু করেছিল। ড্যাশ দ্য জার্নি ওয়াজ নট স্মুথ, কিন্তু আসলে কি হচ্ছিল, কিন্তু এই জার্নিটা আসলে মোটেও কি ছিল না, মসৃণ ছিল না। এই যে যাই হোক এটা সমস্যা অনেক হয়েছে, ফ্রি নেশন হিসেবে করছে, কিন্তু জার্নিটা ছিল না। এতে কিন্তু মিনিং দিচ্ছে, তখন তুমি হাউএভার বসাইতে পারো, কোনো সমস্যা নেই। এই যে হাউএভার বসাই দিলাম, হয়ে গেল। এরপরে দেখো আমাদের যেটা বলছে, কোনো কিছুর উপর জোর বা গুরুত্ব দিতে কিন্তু আমরা কি করব, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড এগুলো ইউজ করব, ঠিক আছে। কোনো কিছুর উপর জোর দিতে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ব্যাপার, ইনফ্যাক্ট আসল ব্যাপারটা হচ্ছে এইটা। অনেক কথা বলছি, তবে সবচেয়ে বেশি গুরুত্ব যে জিনিসটা হচ্ছে ইনফ্যাক্ট, আসলে, অ্যাকচুয়ালি এটা এইরকম। আচ্ছা, সো এই যে দেখো, কোনো কিছুর উপর জোর বা গুরুত্ব দিতে কিন্তু অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড যে কোনো একটা তুমি বসাতে পারো, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট অথবা ইনডিড যে কোনো একটা বসাতে পারো। দেখো বোর্ড কোশ্চেন আমরা সলভ করতে যাই। সো দ্য গ্রেট বুকস আর দোজ হুইচ হ্যাভ পাসড দ্য টেস্ট অফ টাইম, দ্য অ্যাপিল অফ দ্য
দ্য অ্যাপিল অফ এ গ্রেট বুক ডাজ নট ডিক্রিজ। এখন বলতেছে সুতরাং মহান গ্রন্থ হলো সেই সব গ্রন্থ যেগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আসলে মহান বইয়ের আবেদন কমে না অ্যাকচুয়ালি। মানে ব্যাপারটা হচ্ছে কীরকম, গ্রেট বুকস আসলে কি সময়ের সাথে সাথে সময়ের কোনো বাধা মানে নেই। দেখা গেছে যে বইটা আগে 100 বছর আগেও যেটা খুব জনপ্রিয় ছিল সেটা এখনও কিন্তু জনপ্রিয়। বইয়ের ব্যাপারটা এইরকম, মানে তো আগের আমাদের 100 বছর যারা আছেন, আমাদের যারা আসলে কি পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের কাছেও এটা পছন্দের তালিকা ছিল, আমাদের কাছেও এটা পছন্দের তালিকায়। আসলে বইগুলো এইরকমই হয়। বইগুলো সময়ের মানে সময়ের বাধাটা অতিক্রম করতে পারে, সময়ের যে পরীক্ষাটা সেটা দিয়ে সে উত্তীর্ণ হতে পারে, এই ব্যাপারটা এখানে বলছে। এরপরে দেখো, দ্য গ্রেট বুকস আর দোজ হুইচ হ্যাভ পাস দ্য টেস্ট অফ টাইম ড্যাশ দ্য আপিল অফ এ গ্রেট বুক ডাজ নট ডিক্রিজ। আসলে কি, আসল ব্যাপারটা কি, আসল ব্যাপারটা হচ্ছে যে এই এই যে আসলে গ্রেট বুক যেসব আসলে খুব নাম করা বইগুলো, সেগুলো আসলে কি হয় না, এদের এদের যে আসলে কি, এদের যে আবেদনটা কখনো কমে না। সব প্রজন্মের মানুষরাই কি এই বইটাকে চায়, এই কথাটা এখানে বলছে। তাহলে আমরা যে ব্যাপারটা বলবো, প্রকৃতপক্ষে এখানে তুমি বলতে পারো ইনফ্যাক্ট বলতে পারো, অ্যাকচুয়ালি বলতে পারো, ইনডিড বলতে পারো। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি এগুলো বলতে পারো, যে কোনো একটা বললেই হয়ে যাবে। এরপরে দেখো, সো অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম ড্যাশ প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। মানে কি, অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমাদের আসলে সবাইকে কী করতে হবে, এই সময়টার ভালো ব্যবহার করতে হবে। ড্যাশ প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। আসলে আসলে প্রপার টাইম ম্যানেজমেন্ট আসলে কি সাকসেসের প্রধান চাবিকাঠি। তাহলে প্রকৃতপক্ষে কথাটা বলতেছে, এটা আমি তখন বলতে পারি অ্যাকচুয়ালি, বলতে পারি অ্যাকচুয়ালি, ইনডিড বলতে পারি, ইনফ্যাক্ট বলতে পারি, যে কোনো একটা বসালেই হয়ে যাবে। এটা কিন্তু আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালে পরীক্ষা চলে আসছিল। এরপরে দেখো রুল নাম্বার 4-এ আমাদের কি বলতেছে। রুল নাম্বার 4-এ আমরা চলে আসলাম, আগে কোনো কারণ উল্লেখ থাকলে সেই কারণের প্রভাব বা ফল বোঝাতে অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, সো দেয়ার ফর, হেন্স, ফর দিস রিজন ইত্যাদি যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। মানে আগে কোনো কারণ উল্লেখ ছিল, কারণের ফলাফল, কি বললাম, সোজা বাংলা কথা হচ্ছে যে কারণের ফলাফল, কোনো কারণের ফলাফল, এটা বোঝাতে আমাদের কি হয়, এটা বোঝাতে আমাদের যে ব্যাপারটা হচ্ছে, কারণের ফলাফল বোঝাতে অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্স, তোমরা জানো কনসিকুয়েন্স মানে কি, ফলাফল, এটা তোমরা জানো আসলে। কনসিকুয়েন্টলি, সো দেয়ার ফর, হেন্স, ফর দিস রিজন, এগুলো কি কোনো কারণের ফলাফল বোঝাতে ব্যবহার করা হয়। মনে রাখতে হবে এগুলো। দেখো যে অ্যাজ এ রেজাল্ট মানে কি, অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি মানে ফলশ্রুতিতে বা ফলে। এরপরে যেটা হচ্ছে সো এবং দেয়ার ফর, সো মানে তাই, দেয়ার ফর মানে সুতরাং, সো মানে তাই, দেয়ার ফর মানে সুতরাং। তারপর হেন্স মানে কি, হেন্স মানে এ কারণে, ফর দিস রিজন মানে কি এ কারণে, হেন্স মানে কি এ কারণে, ফর দিস রিজন মানে এ কারণে। একটা জিনিস ভাইয়া খেয়াল রাখবা, যে এই জিনিসটা সবচেয়ে বেশি আমাদের যেটা যে নাম্বার কোশ্চেন যেটা থাকে, যে নাম্বার কোশ্চেনে বেশি কমন আসে, যে নাম্বার কোশ্চেনটাতে বেশি কমন আসে। কারণটা কি, কারণটা হচ্ছে যে উচিত কথা থাকে, কি থাকে, উচিত কথা, এই জন্য এটা বেশি বসে, লাস্টের দিকে আসে বেশি কমন, খেয়াল করে দেখবা। আচ্ছা, এরপরে দেখো, ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং, different students have different ways of learning that the teacher needs to teach his students by studying their psychology। বিভিন্ন শিক্ষার্থীর শেখার বিভিন্ন উপায় আছে, তাই বা সুতরাং শিক্ষককে তার শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক অধ্যয়ন করে শেখাতে হবে। এটা ঢাকা বোর্ড 2024 সালে পরীক্ষা আসছিল। সো এখানে কি বলছে, ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং, মানে প্রতিটা শিক্ষার্থীর শেখার বিভিন্ন উপায় আছে। ড্যাশ দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্টস বাই স্টাডিং দ্য সাইকোলজি। তাই শিক্ষককে তার শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে অধ্যয়ন করে তাদেরকে শেখাতে হবে। ঠিক আছে, এখানে দেখো তাই বা ফলশ্রুতিতে, যে কোনো একটা বোঝাচ্ছে না, তুমি এখানে দিতে পারো, যে বলতে পারো সো, এখানে সো ইউজ করতে পারো, এখানে সো ইউজ করতে পারো, যে সো দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্টস বাই স্টাডিং দেয়ার সাইকোলজি। বা তুমি এখানে বলতে পারো অ্যাজ এ রেজাল্ট, যেহেতু কারণ হচ্ছে ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং, এটার কারণ, এটা যেহেতু একটা কারণ বোঝাচ্ছে, ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং, এটা একটা কারণ বোঝাচ্ছে, ঠিক না, যে ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং। আর ফলাফলটা কি, ফলাফলটা হচ্ছে টিচ করাটা, তাদের এখানে যেহেতু তাদের লার্নিং ওয়েটা ডিফারেন্ট, তাদের টিচিংয়ের ওয়েটাও কিন্তু ডিফারেন্ট হবে, এটা স্বাভাবিক। তাহলে এখানে যেটা বলতে পারি আমরা, ফলাফল বোঝাচ্ছে। সো কারণ এবং ফলাফল আসছে, তাহলে এখানে গ্যাপে কি বসবে, গ্যাপে ডেফিনেটলি আমাদের এখানে কি বসবে, সো দেয়ার ফর অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, তারপরে কি
কনসিকুয়েন্টলি তুমি বসাতে পারো। তারপর যেটা হচ্ছে কি আমাদের আরেকটা কি ছিল, আমাদের ছিল সো দেয়ারফর, সো বসাতে পারো, দেয়ারফর বসাতে পারো, কনসিকুয়েন্টলি বসাতে পারো, অ্যাজ এ রেজাল্ট বসাতে পারো, হেন্স বসাতে পারো, যে কোনো একটা বসিয়ে দাও, সমস্যা নেই। এরপরে দেখো দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কাভার অ্যান্ড ড্যাশ দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড। পৃথিবীর উপরিভাগ তুষারে আচ্ছাদিত হয়ে গেল, এ কারণে তাই ফড়িং কোনো খাবার খুঁজে পেল না। দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কাভার, এখানে বলছে সারফেস অফ দ্য আর্থ মানে পৃথিবী, আর পৃথিবীর সারফেসটা কি করছে, স্নো দ্বারা কাভার হয়ে গেছে, মানে বরফের কারণে আর পৃথিবী মাটি দেখা যাচ্ছে না, এই কথাটা বলেছে। ড্যাশ দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, যেহেতু আসলে এটা একটা কারণ, এটা একটা কারণ, কাভার হয়ে গেছে না, স্নো দ্বারা কাভার হয়ে গেছে না, এটা একটা কারণ, এটা একটা রিজন বোঝাচ্ছে, এটা একটা রিজন। আর এই যে রিজনের ফলে যেটা হয়েছে কি, কোনো ফুড আর তৈরি করা যাচ্ছে না, এটা হচ্ছে রেজাল্ট, এটা রিজন রেজাল্ট, রিজন রেজাল্ট, এটা হচ্ছে কি রেজাল্ট, এটা হচ্ছে কি বলো রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট। এই রিজন আর রেজাল্ট, রিজন আর রেজাল্ট থাকলেই, আমাদের কারণ ফলাফল থাকলে আমরা এখানে প্রিপোজিশন হিসেবে কি ইউজ করব। যেহেতু আসলে কোনো মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না, স্নো দ্বারা কাভার হয়ে গিয়েছে, এর ফলে আমরা কোনো কী করতে পারতেছি না, কোথাও কোনো ফুড পাওয়া যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সো দেখো রিজন আর রেজাল্ট থাকলে আমরা জানি যে এখানে আমাদের প্রিপোজিশন, এখানে আমরা কানেক্টর ইউজ করতে হবে। সো দেয়ারফর কনসিকুয়েন্টলি, হেন্স কনসিকুয়েন্টলি, ফর দ্য রিজন, এগুলা যে কোনো একটা কানেক্টরস তুমি বসাতে পারো, কোনো প্রবলেম এখানে নাই। এরপরে যেটা হচ্ছে, এরপরে দেখো আমরা আরেকটা কোশ্চেনে রুল নাম্বার 5-এ চলে গেলাম। এখানে কি বলছে, আগের কোনো বিষয় বা ঘটনার বিপরীত কিছু বোঝালে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টিড অ্যান্ড মিন হুইল, যে কোনো একটা বসালে হয়ে যাচ্ছে। সো দেখো মনে রাখতে হবে অন দ্য আদার হ্যান্ড, এই প্রিপোজিশনের বাংলাটা হচ্ছে পক্ষান্তরে বা অপর দিকে, অন দ্য কন্ট্রারি মানে হচ্ছে পক্ষান্তরে, ইনস্টিড মানে কি অন্যদিকে বা বিপরীতে, মিন হুইল মানে হচ্ছে এদিকে, এদিকে, আদারওয়াইজ মানে অন্যথায়। দেখো কোনো আগের কোনো বিষয় বা ঘটনার বিপরীত, আগে একটা ঘটনা ডিসক্রাইব করা হয়েছে, সেই ঘটনার কি বিপরীত কিছু বোঝাচ্ছে, তখন অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, তারপর ইনস্টেড, মিন হুইল, যে কোনো একটা বসাতে হবে তোমাদেরকে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ইনস্টেড এখানে সির জায়গায় এটা ই হয়ে যাবে, এই জায়গাটা ই হয়, ইনস্টেড। আচ্ছা, মিন হুইল আর অন্যথা আদারওয়াইজ, যে কোনো একটা তুমি বসা হয়ে যায়। আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করি। ফর এক্সাম্পল, এ বিগার মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা, ড্যাশ এ ওয়েলদি পারসন মে বি ডিসস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। যেখানে আসলে 10 টাকা দিলে একজন ভিক্ষুক খুশি হয়ে যায়, কিন্তু সেখানে একজন ওয়েলদি পারসন, একজন ধনী ব্যক্তিকে 1 মিলিয়ন টাকা দিলেও সে খুশি হয় না, এই ব্যাপারটা বলছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা একটা এ বেকার কন্টেন্ট 10 টাকা দ্বারা খুশি করা যায়, কিন্তু কন্টেন্ট মানে খুশি করা যাচ্ছে, স্যাটিসফাইড করা যাচ্ছে, কিন্তু এখানে দেখো ডিসস্যাটিসফাইড। তাহলে ব্যাপার যেটা হচ্ছে যে এটা স্যাটিসফাইড, কন্টেন্টের মানে স্যাটিসফাইড প্লাস একটা জিনিস, আর ডিসস্যাটিসফাইড মানে কি মাইনাস একটা জিনিস। তাকে যদি 10 টাকা স্যাটিসফাইড করা যায়, তাকে কিন্তু 1 মিলিয়ন টাকাতে স্যাটিসফাইড করা যাচ্ছে না, তাহলে এটা বিপরীত একটা জিনিস। আগে একটা দেখো আমরা এখানে বলেছিলাম, কীরকম বলেছিলাম, আগের কোনো বিষয় বা ঘটনার বিপরীত, তাকে 10 টাকাতে স্যাটিসফাইড করা গেছে, কিন্তু এইবার 1 মিলিয়ন টাকাতে স্যাটিসফাইড করা যায় নাই, তাহলে এটা বিপরীত একটা ব্যাপার। স্যাটিসফাইড করা গেছে, স্যাটিসফাইড করা যায় নাই, তাহলে বিপরীত একটা ব্যাপার, ঠিক না? এরকম একটা ব্যাপার বলেছে। আগে যদি কোনো বিষয় আগের কোনো কারণের ফলে, আগের কোনো কারণের বিপরীত জিনিস বোঝালে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা কি ইউজ করি, আমরা কানেক্টর হিসাবে, ঠিক আছে, যে ব্যাপারটা করি যে অন দ্য আদার হ্যান্ড ইউজ করি, অন দ্য কন্ট্রারি ইউজ করি, ইনস্টেড ইউজ করতে পারি, ইনস্টেড ইউজ করতে পারি। আবার যে কাজটা করতে পারি দেখো তো, মিন হুইল ইউজ করতে পারি। এদিকে মিন হুইল, আদারওয়াইজ যে কোনো একটা ইউজ করা যায়। তুমি চাইলে এখানে যে কাজটা করো অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এটা ভালো শোনা যায়, এগুলো একটা ইউজ করতে পারো। বা তুমি মিন হুইল ইউজ করতে পারো, এদিকে জিনিস বোঝাচ্ছে 10 টাকা দিয়ে এদের একটা ভিক্ষুককে সন্তুষ্ট করা যাচ্ছে, কিন্তু এদিকে 1 মিলিয়ন টাকা দিয়েও একজন ধনীকে সন্তুষ্ট করা যায় না, এই ব্যাপারটা বলতে পারো। এরপরে দেখো যে হাউ ইভার দ্য অ্যান্ড পেইড নো হিট টু দ্য গ্রাসহপার, কিন্তু দেখো এই পিঁপড়াটা কি করেছিল, যে এই গ্রাসহপারের কথা কর্ণপাত করেনি। ড্যাশ হি কন্টিনিউ টু ওয়ার্ক হার্ড গ্যাদারিং ফুড ফর দ্য কামিং উইন্টার। দেখো এখানে ব্যাপারটা কি হলো, যে গ্রাসহপার তাকে বলেছিল সে যেন পরিশ্রম না করে, কিন্তু সে কিন্তু এই ব্যাপারটা কর্ণপাত করে নাই, কর্ণপাত না করে সে কথা শুনে নাই। নো হিট টু মানে কি, তার কথাটা না শোনা, না, এখানে একটা বলছে যে
কাজ না করে বসে থাকার জন্য, কিন্তু সে আবার কাজ করে গেছে, তাহলে বিপরীত একটা জিনিস আগের কথার প্রেক্ষিতে দেখো বিপরীত একটা জিনিস, আর বিপরীত জিনিস থাকলেই তোমরা বুঝতে পারতেছো এখানে কোন কানেক্টরটা বসবে। খেয়াল করে দেখো যে এই পিঁপড়াটা কি করছে, যে ফড়িংয়ের কথা কর্ণপাত করতো না, বরং বরং পরিবর্তে বা এটার পরিবর্তে সে আসন্ন শীতের জন্য খাদ্য সংগ্রহের জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। এটা কর্ণপাত না করে সে বিপরীত কাজটা করে যায়। সো আমি এখানে বলতে পারি যে however the ant paid no heed to the grasshopper, এখানে বলতে পারি যে এরকম যে instead he continued, বা আমি বলতে পারি যে অন্যদিকে meanwhile, এটা বলতে পারি, ঠিক আছে, অন দ্য কন্ট্রারি অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড, এটাও বলতে পারি, বলা যায়, যে কোনো একটা বললেই হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো এই চারটা এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি বসিয়ে দাও ভাইয়া, তো এটা কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো আমাদের 6 নম্বর, যে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাস অ্যাস, লাইকলি, এখানে আরও কিছু লাইকলি ইউজ করা যায়, এগুলো ইউজ করা যায়। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাস অ্যাস, লাইকলি, এগুলো ইউজ করা যায়। আবার একটা জায়গায় দেখছিলাম এই যে আইজির এরকম একটা কি যেন একটা দেখছিলাম আর কি, এটা আমার এক্সাক্ট এখন মাথায় আসছে না, তো এরকম টাইপের আইজি টাইপের কিছু একটা ছিল, দেয় আর কি, অনেক জায়গায় ইউজ করা, বইয়ে ইউজ করা হয়, এটাও ইউজ করা হয়। এটা এরকম একটা জিনিস ছিল আর কি, লাইকলি ইউজ করা যায়। সো তোমরা ইউজ করতে, এটা আমার এক্সাক্ট মনে নাই, তো এটা বাদ দিলাম যেহেতু মনে আসতেছে না, সো লাইকলি তুমি ইউজ করতে পারো। ফর এক্সাম্পল দেখ, ফর ইনস্ট্যান্স, সাসেস, যে কোনো একটা তুমি বসে দাও, হয়ে যাচ্ছে। এরপরে দেখো হাউএভার কন্টেন্টমেন্ট মানে সন্তুষ্টিতা ভেরিজ ফ্রম পার্সন টু পার্সন, ড্যাশ এ বেকার মে বি কন্টেন্টেড উইথ অনলি 1 টাকা, অনলি 10 টাকা, এটা বলতেছে। আচ্ছা, এখানে বলছে যে এই সন্তুষ্টিটা আসলে কি, যাই হোক সন্তুষ্টিটা আসলে কি হয়, তৃপ্তিভেদে পরিবর্তিত হয়। যেমন উদাহরণস্বরূপ একজন ভিক্ষুক মাত্র 10 টাকা সন্তুষ্ট হতে পারে, উদাহরণের কথা বলছে। সো এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি সেখানে হচ্ছে ফর এক্সাম্পল দিতে পারি, ফর ইনস্ট্যান্ট দিতে পারি, সাস অ্যাস দিতে পারি। ভাইয়া সাস অ্যাস এখানে বলা ছিল, হ্যাঁ সাস অ্যাস বলা ছিল। লাইকলি বলতে পারি, লাইকলি বলা যায়, এটা বলা যায়, ঠিক আছে, লাইকলি বলা যায়, তুমি যে কোনো একটা বসাতে পারো। সো এটা আসলে এক্সাম্পল, এটা কঠিন কিছু না, এটা পারা যায়। আমরা চলে গেলাম 7 নম্বর রুলে। মূল বিষয়টা দেখো, ধারাবাহিকতা বুঝাতে আমাদের ধারাবাহিকতা বুঝালে, যেমন ধারাবাহিক একটা ব্যাপার, যে প্রথমে এইটা হয়, ধর আমি চা বানাইতে গেছি, আমার শুরুতে কী করতে হবে, পানিটা গরম দিতে হবে, তারপর পানিটা একটু গরম হলে সেখানে চাপাতি দিতে হবে, সেখানে আমি চিনি দিব, চাপাতি দিব, এরকম আসছে না ব্যাপার। তা ধীরে ধীরে একটা কাজ ধারাবাহিকভাবে করা হচ্ছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এইরকম সেন্স বোঝালে, এইরকম সিকোয়েন্স বোঝালে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারি। আচ্ছা, আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং আর মেনি ড্যাশ। ফার্স্ট অনেকগুলো আসলে কি বলতেছে, দ্য বেনিফিটস, এই যে বেনিফিটস, এখন বেনিফিটস যেহেতু বেনিফিটসের কথা বলছে, বেনিফিটস হচ্ছে পুরাল, মানে কি অনেকগুলো বেনিফিটসের কথা কিন্তু এখানে বলবে। সো দেখো আমরা এখানে বলতে পারি যেহেতু অনেকগুলো বেনিফিটস আছে, তাহলে আমরা বলতে পারি ফার্স্টলি, ইফ উই গেট আপ আর্লি উই গেট এনাফ টাইম টু ওয়ার্ক, secondly we can enjoy the fresh air of the morning which refreshes our mind and our body and mind, thirdly we can take some exercise or a walk। আচ্ছা, সো এখানে যে ব্যাপারটা খেয়াল করে দেখো ভাইয়া, সবগুলো কিন্তু বেনিফিটস, তাহলে বেনিফিটসগুলো সিকোয়েন্স ওয়াইজ আছে, তাহলে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এইভাবে কিন্তু বলতে পারি। আবার একটা কাজ আছে, খেয়াল করে দেখো, তুমি চাইলে এটা কিন্তু অন্যভাবে দিতে পারতে। কীভাবে দিতে পারতে বলো, যেহেতু আসলে এডিশন সব কিছু বাড়তি তথ্য যোগ হচ্ছে, আর বাড়তি তথ্য যোগ হলে তোমরা জানো এখানে তুমি ইউজ করতে পারতা মোর ওভার, ফার্দার মোর। তুমি এখানে যদি মোর ওভার বলো, তাহলে এখানে ফার্দার মোর বলো, তারপর ইন এডিশন বলো, ঠিক আছে, ইন এডিশন বলো, যে কোনো বলা যায় কিন্তু সমস্যা নাই। তুমি এখানে যদি এখানে মোর অফার বলতে পারো, এখানে ফার্দার মোর বলতে পারো, এই জায়গায় তুমি কি বলতে পারো, ইন এডিশন বলতে পারো, তারপর অ্যাডিশনালি বলতে পারো, অলসো বলতে পারো, সমস্যা নাই, এখানে এগুলো বললে হয়ে যাবে। এরপরে দেখো যে রিলেটিভ প্রোনাউন, 8 নম্বর রুলটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখো হু, হুইজ, দ্যাট, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, এগুলো সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে দুটো পৃথক সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করতে পারে। আচ্ছা, এখন আমরা একটু জেনে নেই, হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ইউজ করা হয়, হুইজ এবং দ্যাট বস্তুর জন্য, হোয়ার হচ্ছে স্থানের জন্য, হোয়েন সময়ের জন্য। এগুলো তোমরা হয়তো বা জানো, এগুলো বারবার বলার কিছু নাই। সো এগুলো কানেক্টর হিসাবে ইউজ করা যেতে পারে। সো এগুলোকে আমরা কী বলি, ক্লজ মার্কার বলি। আচ্ছা দেখো এক্সাম্পল দেখো, দ্য টিচার হু ইন্সপায়ার্ড মি দ্য মোস্ট ওয়াজ মাই এক্স। আচ্ছা, সরি, ওয়াজ মিস্টার এক্স একজনের নাম আর কি। সো দ্য টিচার হু ইন্সপায়ার্ড মি দ্য মোস্ট ওয়াজ মিস্টার এক্স। এখানে খেয়াল করে দেখো দ্য টিচার, এরপর দেখো হু বসেছে, এরপর দেখো হুইজ দ্যাট, এগুলো বসছে আর কি। সো আমরা ডাইরেক্ট এখানে চলে যাই, খেয়াল করে দেখো, ইফ এ টিচার থিংস ড্যাশ হি নোস এভরিথিং হি কান্ট বি এ গুড টিচার। এখানে আমরা কি বলতে পারি,
ইফ এ টিচার থিংস, এখন থিংস করে, সে চিন্তা করে, তাহলে এখানে তুমি বলতে পারো দ্যাট, দ্যাট এই জিনিসটা দ্যাট হি নোজ এভরিথিং হি কান্ট এ গুড স্টুডেন্ট। এখন তার কি চিন্তা করে, এটা হচ্ছে কি বলতো, এটা একটা বস্তুর একটা ব্যাপার না, চিন্তা করাটা তো ব্যক্তি না, আমরা ব্যক্তি ছাড়া বোঝালে সেটাকে বস্তু বলেই চালাই দিই, ঠিক না? সো আমরা এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা বলছিলাম যে ব্যক্তির ক্ষেত্রে হু বসে, বস্তুর ক্ষেত্রে মানে ব্যক্তি না হলে বস্তু বুঝাইলে আমাদের হুইজ অথবা দ্যাট বসে, স্থানের ক্ষেত্রে হয়ার বসে, সময়ের ক্ষেত্রে হোয়েন বসে। তা আমরা দেখো ইফ এ টিচার থিংস, আসলে সে কি চিন্তা করে, তাহলে আমরা এখানে বলতে পারি, নর্মালি মাথা চলে আসে আমাদের দ্যাট, যে ইফ এ টিচার থিংস দ্যাট হি নোজ এভরিথিং হি কান্ট বি এ গুড টিচার। সো আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস ড্যাশ এ ম্যান ক্যান পসেস। আচ্ছা, এখানে বলছে যে আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস দ্যাট এ ম্যান ক্যান পজেস, যেটা আসলে কি করতে পারে, এ ম্যান মানুষ একটা অভ্যাসগুলো একটা ধারণ অধিকারী হইতে পারে, ধারণ করতে পারে, ব্যাপারটা এরকমই বলতেছে। আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিট, মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একটা ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিট, এটা সবচেয়ে ভালো একটা ভালো হ্যাবিটগুলোর মধ্যে একটা, যেটা আসলে মানুষ যেটা 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 কি করতে পারে, একটা মানুষ ধারণ করতে পারে, এ ম্যান ক্যান পজেস, ধারণ করতে পারে। যেটার এরকম আসছে না, দেখো যেটা কথাটা আসছে না, তা তুমি এখানে দ্যাট বসাই দাও, বা তুমি এখানে হুইজ তো বসাইতে পারো, হুইজ এ ম্যান ক্যান পজেস, কোনো সমস্যা নেই। বা তবে এখানে দ্যাটটাই বেশি আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট লাগে, দ্যাট হুইজের ভেজালে না যায় দ্যাট বসাই দিবা ভাই। দ্যাট আবার দ্যাটের একটা ব্যাপার আছে, দ্যাট দেখা যায় কি অনেক সময় ব্যক্তির ক্ষেত্রেও দ্যাট ইউজ করা যায়, এরকম হয়, বস্তুর ক্ষেত্রে দ্যাট ইউজ করা যায়। তো এই জন্য ভেজালে না গিয়ে দ্যাট বসাই দাও, হুইসের ঝামেলা খুব একটা যায়ও না, দ্যাট বসাই দাও, কাজে হবে। সো আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস দ্যাট এ ম্যান ক্যান পজেস, ভালো শোনা যায়, এটাই বসাও। এরপরে দেখো আমাদের হেলথ ড্যাশ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস ক্যান বি এনজয় টেকিং অ্যাডিকুয়েট কেয়ার অফ বডি। সো হেলথ, এখন হেলথ জিনিসটা তো ব্যক্তি না, হেলথ, তুমি হেলথের পরে তুমি বলতে পারো health dash is the root of all happiness can be enjoyed taking adequate care of body and mind. People are always under mental stress and suffer from anxieties cannot be. এখন দেখো এই হেলথের রিলেটিভ প্রোনাউন একটা বসায় দাও না কেন, হেলথ এখানে দ্যাট ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস বসায় দাও, হেলথ দ্যাট ইজ দ্য রুট অফ হেলথ, দ্যাট ইজ দ্য, ঠিক আছে, বা হুইজ ইজ দ্য, হুইজ এখানে বসে না, হেলথের কথা বলছো, দ্যাট ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, তারপর যা আছে তাই হয়ে গেল, ক্লিয়ার। দেখো এখন রুল নাম্বার 9 কি বলছে, কিছু স্পেশাল কানেক্টরস আছে, খেয়াল করে দেখো, বোথ ডট ডট অ্যান্ড, এইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো। খেয়াল করে দেখো বোথ ডট ডট অ্যান্ড দ্বারা বোঝায় দুইটা আছে, দুইটার মধ্যে সবাইকে বোঝাচ্ছে। আমি বললাম বোথ আই অ্যান্ড হি আর গিলটি, ঠিক আছে, মানে আমি এবং ওই দুইজনই গিলটি, তাহলে এই ক্ষেত্রে আমাদের বোথ ডট ডট অ্যান্ড হবে। এইদার ডট ডট অর, এইদার মানে কি দুইটার মধ্যে যে কোনো একটা, হয় আমি নাহলে হয় ও, এটার জন্য দোষী, সেক্ষেত্রে এইদার অর হবে। নেইদার নর, আমিও দোষী না ও দোষী না, দুইজনের মধ্যে যেটা হচ্ছে আমিও দোষী না ও দোষী না, তাহলে ব্যাপারটা হচ্ছে কি আমাদের নেইদার ডট ডট নর হবে। এরপর নট অনলি বাট অলসো, যে তার শুধু এই গুণটা না, আরও একটা গুণ আছে, মনে করো নট অনলি এইটা বাট অলসো ওইটা, ঠিক আছে, এই যে এইরকম একটা ব্যাপার যে আসলে শুধু এইটা না ওইটাও আসছে, ঠিক আছে, এরকম জিনিস বুঝাইতে, উভয়টাকে বুঝাইতে কিন্তু নট অনলি বাট অলসো বসে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন এক্সাম্পলগুলো দেখো, হি ইজ নট অনলি এ ট্যালেন্টেড সিঙ্গার বাট অলসো এ স্কিল ড্যান্সার, সে আসলে শুধু ভালো সিঙ্গার না, সে আবার ড্যান্সারও। এই যে জিনিসগুলো দেখো, দেখলে পারো, এই জিনিসগুলো তোমাদের পড়ার কিছু নাই, তোমরা জানোই আর কি। যেমন বোথ রেগুলার এক্সারসাইজ অ্যান্ড এ ব্যালেন্স ডায়েট আর এসেনশিয়াল ফর গুড হেলথ, মানে কি বোথ রেগুলার এক্সারসাইজ এবং এ ব্যালেন্স ডায়েট, দেখো দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এই জন্য আমার দেখো বোথ ডট ডট অ্যান্ড হয়েছে। আবার কীরকম, ইউ ক্যান এইদার টেক দ্য বাস অর ওয়াক টু ওয়ার্ক, তুমি চাইলে যেটা করতে পারো, বাসও নিতে পারো বা হেঁটেও যেতে পারো। এখানে যখন এইদার ডট অর দ্বারা পছন্দ বোঝা হয়, এটা না ওইটা। তারপর নেইদার, দেখো নেইদার নর, সে আসলে কি করে না, কফিও পছন্দ করে না, সি লাইকস নেইদার কফি নর টি, কফিও পছন্দ করে না, চাও পছন্দ করে না। হি ইজ নট অনলি এ ট্যালেন্টেড সিঙ্গার, এটা তো বললামই। আচ্ছা, এরপরে দেখো আমরা বোর্ড কোশ্চেন সলভিংয়ে যাই। ইন লেজার টাইম এ ম্যান ইজ ড্যাশ ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রম ওয়ারিস অ্যান্ড টেনশন। এ ম্যান ইজ ড্যাশ ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রম ওয়ারিস অ্যান্ড টেনশন। অবসর সময়ে এ ম্যান ইজ ড্যাশ ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রম ওয়ারিস অ্যান্ড টেনশন। এই অবসর সময় যে ব্যাপারটা হয় কি, যে মানুষটা কি করে, অবসর সময় একজন মানুষ শুধু কাজ থেকে মুক্ত থাকে না, উদ্বেগ ও দুশ্চিন্তা থেকেও মুক্ত থাকে। এখন এই যে বাট অলসো দেখতেছো না, বাট অলসো থাকলে আমাদের কি মনে রাখবা, নট অনলি, এগুলোকে বলা হয় কি বলা হয়, এগুলোকে বলা হয় কো রিলেটিভ কনজাংশন। কো রিলেটিভ মানে কি একটা ছাড়া আরেকটা থাকতে পারে না, খুব রিলেশন, খুব ভালো রিলেশন। নট অনলি থাকলে বাট অলসো থাকবে, এটা মনে রাখতে হবে, বাট অলসো আছে নট অনলি বসাও ভাইয়া।
দে ড্যাশ টেক ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ টেক প্রপার ফুড। সে আসলে কি ফিজিক্যাল এক্সারসাইজও করে আবার প্রপার ফুডও না। তাহলে তুমি এখানে কি বসাবা, বোথ ডট ডট অ্যান্ড বসাবা, বোথ ডট ডট অ্যান্ড বসাবা, এই জায়গায় বোথ বসবে, এই জায়গায় অ্যান্ড বসবে, তাহলে হয়ে যাচ্ছে দে বোথ দে বোথ টেক ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড টেক প্রপার ফুড। আবার তুমি চাইলে এটা এরকমও বলতে পারো, হয় মনে করো দুইটাই করে, আবার নাও করতে পারে, ঠিক আছে। এখন মনে করো যে আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা এইভাবে দেখে বোঝা যাচ্ছে না, কারণটা কি এর আগে আসলে কি ছিল সেটা আমাকে একটু বুঝতে হইতো, কারণটা কি আমরা তো প্যাসেজ থেকে লাইন তুলে দিচ্ছি, এটা একটা ব্যাপার, আগে একটা ব্যাপার ছিল। যদি এরকম ছিল যে সে আসলে কিছুই করে না, তখন আবার কি হবে যে হে নেইদার টেক ফিজিক্যাল এক্সারসাইজ নর টেক টেক প্রপার ফুড। আমার মনে হয় প্যাসেজের ব্যাপারটা এরকম ছিল, প্যাসেজের আগের লাইনটা দেখা উচিত ছিল আমার, কারণ লেখা উচিত ছিল, উপায় নাই। দে ড্যাশ টেক ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ টেক প্রপার ফুড। সে আসলে শারীরিক ব্যায়ামও করে না, সঠিক খাবার গ্রহণ করে, বাংলাটা আমি দেখতেছি। তাহলে ব্যাপার যেটা হচ্ছে এই জায়গায় দেখো নেইদার, সে আসলে কোনোটাই করে না, সে নেইদার, ঠিক আছে, টেক ফিজিক্যাল এক্সারসাইজ নট টেক প্রপার ফুড, আসলে ভালো খাবারও খায় না। এটা মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট, নেইদার নর যেমন বসানো যায়, আগে কি ছিল এটা একটু দেখতে হবে, ঠিক না। সো আমি দেখলাম আসলে নেগেটিভ কোনো কথাবার্তা এখানে, তাহলে নেইদার নট বসাই দাও। এরপরে দেখো রুল নাম্বার 10, এখানে কি বলছে, সমজাতীয় জিনিস, সমজাতীয় নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সেন্টেন্স ক্লজ এর মাঝে সংযোজক হিসেবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বসে। সমজাতীয় জিনিস, সমজাতীয়, আচ্ছা সমজাতীয় পাশে মানে অ্যান্ড এবং অ্যাজ ওয়েলের পাশে দেখো, মানে অ্যান্ড এবং অ্যাজ ওয়েলের পাশে কি থাকবে বলো তো, যে অ্যান্ডের আগে নাউন থাকলে অ্যান্ডের পরেও নাউন থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যদি প্রোনাউন থাকে এর পরে প্রোনাউন থাকবে, এদের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরেও অ্যাডজেক্টিভ থাকবে, এই যে ব্যাপারটাই বলতেছে, আর কিছুই না। It's become in 1971 it became independent dash started its journey as a free nation, and দেখো it become an independent এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট হয় এবং কি করে দেখো, ব্যাপারটা হচ্ছে যে 1971 সালে এটা স্বাধীন হয়, 1971 সালে এটা স্বাধীন হয়, আবার কি হয়, যাত্রা শুরু করে আবার একটা ফ্রি নেশন হিসাবে, এবং যাত্রা শুরু করে ফ্রি নেশন হিসাবে। তাহলে এবং কথা আসতেছে, আর এবং থাকলে এই জায়গায় কি বসবে, অ্যান্ড বসবে অথবা অ্যাজ ওয়েল অ্যাজ বসবে। এরপরে দেখো 11 নম্বর রুলটা, কোনো কিছুতে জোর দেওয়ার ক্ষেত্রে রেদার বসে, কি বসে, কোনো কিছুতে জোর দেওয়ার ক্ষেত্রে রেদার বসে, মানে এই রেদারের বাংলা মিনিংটা হচ্ছে বরং, রেদারের বাংলা মিনিংটা হচ্ছে বরং। দেখো এখানে কীরকম হয়, ড্যাশ দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজ নিউলি ফিল্ড হোয়েন টাইম পাসেস, মানে কি আসলে সময় যত যায় এই মহৎ বইগুলো, এই যেগুলো নাম করা বইগুলার নাম আরও ছড়ায় যায়, ব্যাপারটা এইরকম। আচ্ছা, সো তাহলে যে ব্যাপারটা বলতেছি, ড্যাশ গ্রেটেস্ট অফ দ্য বুক, দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজ নিউলি ফেল্ড হোয়েন টাইম পাসেস, সময় যত যায় এই বইটার মহত্ব নতুনভাবে অনুভূত হয়, ঠিক আছে। আসলে যেটা হয় কি, বইয়ের ব্যাপারটা যে একটা নাম করা বই, সময় যত যায় এর নাম আরও ছড়ায় যায়, এমন না যে নাম ডুবে যায়, ব্যাপারটা কিন্তু এইরকম না, যত ছড়ায় যায়, যত সময় যায়, দেখা গেছে যে নতুনভাবে এর মহত্ব নতুনভাবে অনুভূত হয়, ঠিক না, এরকম একটা ব্যাপার। বরং, এই যে বরং কথাটা আসতেছে, তাহলে এই যে বরং কথাটা হলে এখানে রেদার বসবে, কি বসবে, রেদার বসবে, এটা রেদার বসাই দাও। আচ্ছা, এখন যে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের দেখো, এইটা আমাদের কি, এই যে কিছু প্যাসেজ আমরা দিয়ে রাখছি, এই প্যাসেজগুলো তোমাদের যে কাজটা হবে কি, আমরা এক্সপ্লেনেশন দিয়ে রাখছি, এই প্যাসেজগুলো তোমরা নিজেরা করবা, তারপর এক্সপ্লেন করবা যে আসলে এটা তুমি পারো কি পারো না। দেখো আমরা এটা এক্সপ্লেনেশন দিয়ে রাখছি, সো আমাদের লাগবে না, তোমরা নিজেরাই এটা পেরে যাবা। সো আমরা এরকম দিয়ে রাখছি, দেখো মনে রাখতে হবে সব কিছু A to Z এক্সপ্লেনেশন সহকারে দেওয়া আছে, সো তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না বলে আমরা আশা করি। সো এরকম আমরা প্যাসেজ দিয়ে রাখছি, উত্তরটা কীরকম সেটা কিন্তু তোমরা দেখে নিবা, আমার হোপফুলি তোমাদের এটা পড়তে খুব বেশি একটা সমস্যা হবে না। সো আমরা অনেকক্ষণ ব্যাপী তোমাদের এই ক্লাসটা নিলাম, সো কানেক্টরসে যা কিছু আছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা জানি না ক্লাসটা তোমাদের কেমন লাগলো, তবে আশা করছি ক্লাসটা তোমাদের ভালোই লেগেছে, তোমাদের কিছুটা হলেও উপকারে এসেছে ক্লাসটা। সো আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকো, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।